वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। জয়ন্তাই একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য সামান্য বিলম্ব হলো। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান আবহে সকলকে ভালো থাকার জন্য প্রেরণা দান করছেন, প্রত্যক্ষ সহযোগিতা করছেন এবং জগতের জন্য প্রার্থনা করছেন। একটা প্রশ্নক্রমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় তার অন্তিম কয়েকটি শ্লোক আস্বাদন করছিলাম। প্রশ্নটা ছিল, কি করলে কৃষ্ণের প্রিয় হওয়া যায়? কৃষ্ণ কি ভালোবাসেন? কৃষ্ণ ভক্তের গুণের সীমা পরিসীমা নাই। যেজন ভক্তিমান তার গুণের কোনো সীমা পরিসীমা নেই। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অনন্ত অপ্রাকৃত গুণের অধিকারী, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ ভক্ত যিনি প্রকৃতই কৃষ্ণের ভালোবাসার অনুকূল হতে পেরেছেন, এমন যে ভক্ত, তারও গুণের সীমা পরিসীমা নেই। আমি তাদের কথা বলছি না যারা নিজেরাই নিজেদের বড় ভক্ত ভেবে বসে আছেন। শাস্ত্রের নিরিখে, সংহিতা গ্রন্থ বৃন্দের নিরিখে, তাদের সিদ্ধান্তের নিরিখে যে কৃষ্ণ ভক্তবৃন্দের জীবনালেখ্য আমরা প্রাপ্ত হই, তাদের জীবনালেখ্যের ওই আচরণ বিধি ইত্যাদি দর্শন করে এবং ভক্তির বা সাধনের যে বিধি ইত্যাদি আছে, তার নিরিখে যারা প্রকৃতই কৃষ্ণ ভক্ত, তারা অনন্ত অপ্রাকৃত গুণের অধিকারী। তা যার যাই থাকুক, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ শ্রীমুখে নিজের পছন্দের কথা বর্ণনা করেছেন, বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে। শ্রীমদ্ ভগবদ গীতাতে শুধুমাত্র ভক্তিযোগে নয়, আরও অন্যান্য স্থানেও নিজের প্রিয় যে জন, তাদের যোগ্যতা ইত্যাদি নিজ মুখে বর্ণনা করেছেন। আমরা মাত্র ভক্তিযোগের কয়েকটি শ্লোক আস্বাদন করছি। আমরা গত কদিন ধরে আস্বাদন করছিলাম, যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে যজ হর্ষামর্ষ ভয় বেগৈর মুক্ত যশ সচন প্রিয়। যার থেকে লোক সকল বা জগৎ উদ্বেগ প্রাপ্ত হন না। আবার স্মরণ করাতে চাইছি যে শুধুমাত্র মানুষের কথা বলা হয়নি, লোক বলতে এখানে সমগ্র জগৎই ধরে নিতে পারেন, অর্থাৎ যার দ্বারা জগতে কোনো প্রকারের উদ্বেগ সৃষ্টি হয় না। লোকাত্ম দ্বিজতে চ য, শুধু তাই নয়,
মানুষবৃন্দের থেকে যার কোনো প্রকারের উদ্বেগ সৃষ্টি হয় না। এতদূর পর্যন্ত আমরা গতকাল আস্বাদন করলাম। কোনো প্রশ্ন থেকে গিয়েছিল কিনা আমার স্মরণে নাই। আমরা পরে অগ্রসর হচ্ছি। হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত। হর্ষ, অমর্ষ, ভয় এবং উদ্বেগ এর থেকে যে জন মুক্ত। আমরা কিন্তু গত শ্লোকে বলতে এর ঠিক আগেই আমরা আস্বাদন করেছি যে ওই সমদুঃখ সুখক্ষমী, যিনি সুখ দুঃখে সমজ্ঞান করেন। আবার কিন্তু এই হর্ষ এবং অমর্ষ অর্থাৎ সুখ এবং দুঃখ নিয়ে ভগবান কিন্তু আবার উচ্চারণ করেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, প্রথম কথা, শাস্ত্রে একই কথা বহু জায়গায় বহুভাবে বারবার বলা হয়েছে। একটাই বিষয় বহু জায়গায় দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ একই প্রকারের কথা বিভিন্ন পরিসরে বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করেছেন। শুকদেব গোস্বামীচরণ পরীক্ষিত মহারাজকে যখন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন, তখন তিনিও একই কথা বারবার উচ্চারণ করেছেন। পুরাণ আদিতে দেখতে পাচ্ছি ঋষিবৃন্দ, তারা পর্যন্ত একই কথা বারবার বর্ণনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিসরে। তার কারণ আছে। তার কারণ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, বিষয়টা স্মরণ করিয়ে দেওয়া। মানুষের মঙ্গলের প্রতি যে স্বাভাবিক বিস্মৃতি আছে, ভালো জিনিসটা মানুষের বড় একটা মনে থাকে না। আপনি নিজের জীবনে ভেবে দেখবেন, আপনি যাদের পছন্দ করেন তাকে আপনি যত না মনে রাখেন, আপনি যাকে ঘৃণা করেন তাকে অনেক বেশি মনে রাখেন। আপনি যাকে স্নেহের চোখে দেখেন, ভালোবাসার চোখে দেখেন, তার কথা আপনি যত না ভাবেন, আপনি যাকে ঘৃণা করেন তার সম্বন্ধে কিন্তু আপনি আরও বেশি ভাবেন। নিজের জীবনে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করুন, দেখবেন এটাই সত্যি। গসিপিং এটা মানুষের একটা প্রবৃত্তি, বিশেষ করে বাঙালিদের তো বটেই। একটা বিখ্যাত কথা আছে, বাঙালিগত প্রাণ আড্ডাগত যান। বাঙালিগত প্রাণ আড্ডাগত যান। বাঙালি গুলতানি করতে বেশি ভালোবাসে। এটা বাঙালিদের একটা যেন স্বাভাবিক প্রবৃত্তি। আর এই গুলতানি করেই নিজেদের সর্বস্ব বিসর্জন দিচ্ছে, আর পূর্বেও দিয়েছে। যে বাঙালির কোনো বীর গাথা নাই এই সমগ্র ভারতবর্ষে, দেখুন বাঙালির কোনো বীর গাথা নাই। বাঙালি কোথাও যুদ্ধ করতে যায়নি, বাঙালি কোথাও রাজ্য পতন রাজ্য সৃষ্টি করার মতো বীরত্ব প্রদর্শন করেনি। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নেই তা নয়, ব্যতিক্রম আছে। যেমন বাঘাযতীন খালি হাতে বাঘের সঙ্গে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, এমন অনেক ব্যতিক্রম কিছু কিছু আছে। কিন্তু জাতিগত বৈশিষ্ট্যে বাঙালির এই গুলতানিটাই মনে হয় যেন সবচাইতে বড় ঐতিহ্য, বীরত্বের চাইতে। তা যাই হোক, এই যখন গুলতানি বসে একটু নিরপেক্ষভাবে ভেবে দেখবেন, হয়তো আপনিও গুলতানিতে বসেন। গসিপিং, দেশ উদ্ধার, সমাজ উদ্ধার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই তো কদিন আগে আমাকে একটা জোকস পাঠিয়েছে,
এই করোনা ভাইরাস কোথা থেকে উৎপত্তি হলো, এটা কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, তার পিছনে কে কে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের পশ্চাতে কি কি স্বার্থ আছে, এগুলো এই সমস্ত রোমাঞ্চকর, গায়ে কাঁটা দেওয়া সমস্ত রোমাঞ্চকর বিবৃতি সমস্ত প্রকাশিত হবে। শুধু লকডাউনের পরে চায়ের দোকানে আড্ডাটা বসুক। হ্যাঁ, লকডাউনের শেষে চায়ের দোকান যখন খুলবে, সেখানে যখন আড্ডা বসবে, তখন এই সমস্ত গোপন গোপন তথ্য এবং তত্ত্ব সমস্ত প্রকাশ হয়ে আসবে, যেটা হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দারাও যার সন্ধান পায়নি, সব বাঙালি বার করবে। তা সেসব জায়গায় দেখবেন পজিটিভ এনার্জির চাইতে নেগেটিভ এনার্জি বেশি ক্রিয়াশীল থাকে। নেতিবাচক একটা ভাব, মানুষের প্রশংসা নিয়ে গল্প নাই, মানুষের নিন্দা নিয়ে গল্পটা বড্ড বেশি। দেখবেন, আমি ভুল বলছি না, আমি তো ধরুন সারা অনেকটা ঘুরে বেড়াচ্ছি, জীবনের অনেকটা সময় তো ঘুরে বেড়াচ্ছি, আমার পর্যবেক্ষণ এই কথাটাই বলে। সেখানে প্রশংসাসূচক কথাবার্তা খুব কম, আর নিন্দাসূচক কথাবার্তা, কুৎসা নিয়ে আলোচনা বড্ড বেশি। ওটাই উপজীব্য এক কথায় বলতে গেলে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তা এখানে পূর্বে ভগবান তিনি ওই সুখ দুঃখে সমজ্ঞান করার কথা বর্ণনা করলেন বটে, তাহলে আবার কেন? স্মরণ করিয়ে দেওয়া। সাধারণ মানুষের বিস্মৃতির একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে, যে যে বিষয়টার মধ্যে থাকে সেই বিষয়টা তার বেশি মনে থাকে। বিষয়ী জন বিষয় নিয়ে চিন্তা করবে, কামুক জন কাম নিয়ে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তা সুতরাং এই পারমার্থিক বা পারমাত্মিক যে চিন্তা ভাবনা, এই বিষয়ক যে উপদেশাবলী, সেই উপদেশাবলী মানুষের একটা স্বাভাবিক বিস্মৃতি থাকবে। মুনি ঋষিরা তাদের বাস্তববাদী সিদ্ধান্তে এটাই অনুভব করেছিলেন। সেই কারণে বারবার মনে করিয়ে দেওয়া, একটা কথা বারবার মনে করিয়ে দেওয়া, যে আমার ভক্ত কিন্তু সুখে দুঃখে সমজ্ঞান করে। এখানে আবার উচ্চারণ করছেন হর্ষামর্ষ, সুখ এবং দুঃখ। তাহলে এই যে পূর্ব শ্লোকে উচ্চারণ করা হলো হর্ষামর্ষ, সুখ এবং দুঃখ, এবং এখানে যে উচ্চারণ করা হলো সুখ দুঃখ, তার মধ্যে কি কোনো ব্যবধান আছে? বলছে আছে। সেটা কি না, পূর্বের বিষয়টা বলা হয়েছে কি, পূর্বের বিষয়টা অনেক সংকীর্ণ পরিসরের বক্তব্য। যস্মাৎ ন দ্বিজতে লোকাৎ ন দ্বিজতে চ জ। ভগবান কিন্তু এখানে জগৎ নিয়ে কথা বলছেন। লোক বলতে লোক সকল, লোক বলতে মানুষ নয়। এই যে ভূলোক, ভূগোলোক, স্বর্লোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, হ্যাঁ, বৈকুণ্ঠ লোক, অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই লোক নিয়ে কথা বলছেন। তা গত শ্লোকে ভগবান যখন বলছিলেন, তখন শুধুমাত্র আমাদের সমাজ বা সোসাইটি নিয়ে কথা বলেছেন, যে অন্য লোকের থেকে যদি কেউ দুঃখ প্রাপ্ত হয়, সে দুঃখকে সে দুঃখ জ্ঞান করে না। শুধু তাই নয়, অন্য লোকের থেকে যদি কোনো সুখের সৃষ্টি হয়, তাকেও সে অনিত্য জ্ঞান করে, সেই কারণে তাতেও বড় একটা প্রভাবিত হয় না। এখন কি, আমি যে বারবার ত্রিতাপ জ্বালার কথা বর্ণনা করছি, আধি দৈবিক, আধি ভৌতিক, আধি আত্মিক। আধি বলতে সমস্যা, জ্বালা, যন্ত্রণা, ওই বিপদ। এই আধি
ত্রিতাপ জ্বালা যেমন আছে, ঠিক সেই রকম ত্রিগুণাত্মক সুখানুভূতিও আছে। সুখানুভূতিটা কীরকম? সাত্ত্বিক ভাবের থেকে উদ্ভূত সুখ, রাজসিক ভাবের থেকে উদ্ভূত সুখ, তামসিক ভাবের থেকে উদ্ভূত সুখ। হ্যাঁ, হর্ষ, হর্ষ বলতে একটা উৎফুল্ল অবস্থা। অমর্ষ, অমর্ষ বলতে একটা বিমর্ষ অবস্থা। হ্যাঁ, তা এই উৎফুল্ল অবস্থা এবং এই বিমর্ষ অবস্থা, এর প্রাপ্তি কি? এর প্রাপ্তি বলছেন এটা শুধুমাত্র অন্যের ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতও তো হয়, অনিচ্ছাকৃতও হয়। আপনি রাস্তা দিয়ে চলেছেন, একটা সুন্দর গানের সুর শুনলেন, খুব হচ্ছে, আপনি গিয়ে উপস্থিত হলেন, গিয়ে দেখলেন সেখানে ওই কেউ একজন খুব ভালো গান গাইছে, তার সাথে দুমদাম বাজনা বাজছে, মানুষের নাচছে, আর সেও গিয়ে একবার একটু নিচে নিল, হয় না? তো তার জন্য কেউ কোনো ব্যবস্থা করেনি, কোনো প্রচেষ্টা রহিত সুখ। এটা তার জন্য কৃত ব্যবস্থা নয়, এটা একটা অদৃষ্ট প্রাপ্তি, যার জন্য সেও প্রচেষ্টা করেনি, অন্য কেউ প্রচেষ্টা করেনি। সাত্ত্বিক ভাবও এটা রাজসিক ভাবের থেকে প্রাপ্ত সুখ। আবার কি সাত্ত্বিক ভাবের থেকে প্রাপ্ত সুখ? ওই বাড়ির সামনে দিয়ে কীর্তন যাচ্ছে, আপনি ছুটে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, দেখলেন খুব সুন্দর কীর্তন করতে করতে যাচ্ছে, গান গাইতে গাইতে যাচ্ছে, অনেক লোক নাচতে নাচতে যাচ্ছে, আপনার মনটায় খুব একটা আনন্দ হবে। আপনার জন্য কেউ প্রচেষ্টা করেনি, তারা তাদের মতো করছে। কিন্তু ওই যে সাত্ত্বিক ভাব থেকে সৃষ্ট যে সুখ প্রাপ্তি, আমি শুধু একটা উদাহরণ দিলাম, এমন বহু আছে, তার সেটা কিন্তু অপ্রচেষ্টাকৃত, কেউ আপনার জন্য ব্যবস্থা করেনি, আপনিও তার জন্য ব্যবস্থা করেননি, কিন্তু একটা আনন্দের প্রাপ্তি হলো। আবার তামসিক ভাবের থেকে সুখ প্রাপ্তি হয়, কোথাও বলিদান হচ্ছে, ঘচাং করে সেই বিরাট একটা খড়গ দিয়ে ওই ছাগলের গলাটা কেটে ফেলে দেওয়া হলো, চিৎকার করে করে জয় মা জয় মা জয় মা করে আনন্দের শেষ নাই, তামসিক ভাবের থেকে প্রাপ্ত সুখ। এখানে একটু কথা বলার আছে, এই বলি প্রদান সম্বন্ধে শাস্ত্রের কিন্তু একটা খুব কন্ট্রোভার্সিয়াল অবস্থান আছে। যারা বলে যে বলি প্রদান এটা তো উচিত না, ভুল বলছেন, এটা সম্পূর্ণ শাস্ত্রসম্মত একটা কর্ম, কিন্তু তার দ্বারা দুই প্রকারের সুখ, মানে দুই প্রকারের প্রাপ্তি ঘটে। আমাদের শাস্ত্রে হিংসা সর্বত্র বর্জনীয়, শাস্ত্রে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে। সব রকমের হিংসা কি, যে কোনো প্রকারের হিংসা থেকে দূরে থাকতে বলা হয়েছে, এবং যে কোনো প্রকারের হিংসাকে নিন্দা করা হয়েছে। তাহলে এই যে বলি প্রদান হলো, এটা হিংসা নয়? হ্যাঁ, হিংসা। তাহলে এটা শাস্ত্র এর দিকে একটা সিদ্ধান্ত দিলেন, বললেন এটা বৈধ হিংসা। হিংসা বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যেহেতু এটা পারমার্থিক কারণে, ধর্মীয় কারণে এবং ভগবত উদ্দেশ্যে ওই করা হচ্ছে, সেই কারণে এই হিংসাকে বৈধ হিংসা বলে স্বীকৃতি প্রদান করবেন। বেশ, এরপরে এই বৈধ হিংসার ফলাফল কি বলছেন? যে পূজা জন্য পুণ্যম আর হিংসা জন্য পাপম। এই যে বলি প্রদানের জন্য প্রাণীটাকে উৎসর্গ করা হলো, এর জন্য কিছু পুণ্যের প্রাপ্তি তোমার হবে, কিন্তু তুমি যে আবার প্রাণ হত্যা করলে, হ্যাঁ, প্রাণী হত্যা করলে, সেই জন্য আবার কিছু পাপের প্রাপ্তি করবে। অর্থাৎ পুজো করার জন্য
ধর্মীয় কর্মের জন্য কিছু পুণ্য হবে, আবার ওই হত্যার জন্য কিছু পাপও হবে। ঘটনাটা হচ্ছে তাহলে করে লাভটা কি? এখন পুণ্যের ভাগটা বেশি হবে না পাপের ভাগটা বেশি হবে সে এক ভগবান জানে। হ্যাঁ, যাই হোক, তো অপ্রচেষ্টাকৃত দৈব কারণে প্রাপ্ত যে হর্ষ এবং অমর্ষ, আমি হর্ষের কথা বলছিলাম, বলছেন যে হর্ষের ক্ষেত্রে ওই ভক্ত নির্বিকার থাকে, তার কারণ তারা একটা জিনিস বুঝতে পারে যে জাগতিক যে কোনো প্রকারের আনন্দ ক্ষণস্থায়ী, জাগতিক যে কোনো প্রকারের আনন্দ ক্ষণস্থায়ী, এর শেষ হবে, এ বেশিক্ষণের জন্য আসেনি, এ বেশিক্ষণ থাকবে না, এবং সে যখন চলে যাবে তখন আমার আবার একটা, আমি যখন না পাবো তখন আমার আবার একটা বেদনা সৃষ্টি হবে। তা সুতরাং অনিত্য সুখপ্রাপ্তিতে কোনো প্রকারের তাদের ওই হর্ষ উৎফুল্ল অবস্থা সৃষ্টি হয় না। অমর্ষটাও ঠিক সেই রকম। অমর্ষ বলতে বিমর্ষ অবস্থা, অর্থাৎ এক কথায় বলতে গেলে আনন্দের বা উৎফুল্লতার অভাব। সেটা কীরকম বলছেন? এটাও অচেষ্টাকৃত, ওই যে বলা হলো আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক, এই যে ত্রিতাপ জ্বালা আছে, তার মধ্যে আপনার নিজের সাথে যেটা সমস্যা সেটা হচ্ছে আধ্যাত্মিক, আধি ভৌতিক যেটা অন্যের থেকে আপনি প্রাপ্ত হচ্ছেন, আধি দৈবিক, ভূমিকম্প হলো, প্রচণ্ড ঝড় হলো, প্রচণ্ড বন্যা হলো, নানা প্রকারের ওই দৈবপ্রাপ্ত যে দুঃখাবলী, যার জন্য কোনো প্রকারের কারোর দ্বারা যেগুলো সম্পন্ন হয় না, বা কেউ ইচ্ছাকৃতভাবে এগুলো যেগুলোর সৃষ্টি করে না, সেই অমর্ষের কথা ভগবান এখানে উল্লেখ করেন। বলছেন যে সেই আনন্দ কারোর দ্বারা হোক বা কারোর দ্বারা না হোক, সেই দুঃখ কারোর দ্বারা প্রেরিত হোক বা কারোর দ্বারা প্রেরিত না হোক, যে ভক্ত এর দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না, সে আমার প্রিয়। হর্ষামর্ষ গেল, এখন ভয় এবং উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ক্ষতির সম্ভাবনা, তার থেকে উদ্ভূত আতঙ্ক। বলতেন যে আমার ভক্তের এগুলো থাকে না, কারণ যার শরণাগতি থাকে সে কখনো ভয় পেতে পারে না, যার প্রকৃত শরণাগতি থাকে তার কখনো উদ্বেগ আসতে পারে না। শরণাগতির লক্ষণে বলা হলো আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বৃথা শরণাগতি। আমি তো কৃষ্ণচরণে শরণাগত, তাহলে আমার এই বিপদ কেন হলো? এই প্রশ্নগুলো কিন্তু আপনারা শুনেছেন, আমরা তো দেখেছি উনি কৃষ্ণচরণে সমর্পিত, অথচ দেখুন আর কি বিপদটা হলো, কেন হলো? মুখে শরণাগত বলা আর প্রকৃতপক্ষে শরণাগত হওয়া দুটো এক জিনিস নয়। শরণাগতির লক্ষণ আছে, আপনি মুখে মুখে বললেন আমি শরণাগত, আর আপনার মধ্যে শরণাগতির লক্ষণ দেখা গেল না, তাহলে পরে কিন্তু আপনাকে শরণাগত বলা যাবে না, আপনি প্রবঞ্চনা করছেন। কীরকম বলছেন? আনুকূল্যস্য সংকল্প, আমার ইষ্ট যেটা ভালোবাসেন
আমি সেইগুলোই করব, এরকম একটা প্রতিজ্ঞা করা এবং সেই প্রতিজ্ঞা মেনে চলা। প্রাতিকূল্য বিবর্জনম, আমার ইষ্ট যেগুলো পছন্দ না করেন সেগুলো আমি ত্যাগ করলাম, প্রতিজ্ঞা করা এবং সেই প্রতিজ্ঞা মেনে চলা। রক্ষিষ্যতীতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেনই, আমার চিন্তা করার কোনো কারণ নেই, তিনি আমাকে রক্ষা করবেনই। ইতি বিশ্বাস, এই গভীর বিশ্বাস, যে বিশ্বাসে কোনো প্রকারের দ্বন্দ্ব নাই, যে বিশ্বাসে কোনো প্রকারের ওই সংশয় নাই, এই নিঃসংশয় বিশ্বাস যে আমার যাই হোক না কেন আমার প্রভু আমাকে উদ্ধার করবেনই। গোপ্তৃত্বে বর্ণন তথা, প্রভু তুমি প্রভু, আমি তোমার দাস, আমার আর কোনো প্রভু নাই, আমি আর কাউকে জানি না, আমি আর কাউকে জানতেও চাই না। আত্মনিক্ষেপ, সমর্পণ আর নিক্ষেপ এক বস্তু নয়। অর্পণটা কি? দেওয়া, দেওয়ার পরে আবার নেওয়া যায়। একজন একজনকে একটা জিনিস দিল, দেওয়ার পর আবার বললো না গো আমি দেবো না, বলো কপ করে হাতের থেকে নিয়ে নিব। কিন্তু নিক্ষেপ বস্তুটা কি? নিঃশেষ রূপে ক্ষেপণ, অর্থাৎ নিয়ন্ত্রণ শূন্যভাবে নিজে ক্ষেপণ করা। ক্ষেপণের মধ্যে আবার ওই ব্যবধান আছে, ফারাক আছে। কিরকম? ছেড়ে দেওয়ায় ছেড়ে দেওয়া নয়। আপনি ঘুড়িটা যে আকাশে ছেড়ে দিলেন, বহুদূরে চলে গেল, তারপরেও ঘুড়িটাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করছেন সুতো দিয়ে, তাই না? আবার যখন প্রয়োজন হবে আবার তখন গোল 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 করে ঘুড়িটা আপনি গুটিয়ে গুটিয়ে নিয়ে আসতে পারবেন। এখানে একটা প্রশ্ন আসছে বলি প্রসঙ্গে, আমি একটুখানি দেখি। রাজেশ সাহা বলছে, গুরুদেব এই বলি প্রথাটা কিছুটা স্বার্থের মতো হয়ে যায় কিনা, কারণ আজকাল তো মানুষ মানত করে বলি দিয়ে থাকে, তবে এটা করা ঠিক? হ্যাঁ, শাস্ত্রসম্মত। ঠিক বেঠিকের প্রশ্নে যাব না, অবশ্যই শাস্ত্রসম্মত। শাস্ত্রকে অস্বীকার করলে চলবে না। হ্যাঁ, বলিদান শাস্ত্রসম্মত কর্ম, এটা অশাস্ত্রীয় কর্ম নয়। শাস্ত্রে বলিদানের বিধান আছে, সেই বিধান শ্রেষ্ঠ কিনা সেটা নিয়ে বিতর্ক হবে। সব সিদ্ধান্ত তো সঠিক শ্রেষ্ঠ হয় না। সত্য ভাবকে শ্রেষ্ঠ বলা হয়েছে, রাজসিক ভাবকে মিশ্র বলা হয়েছে, তামসিক ভাবকে নিকৃষ্ট বলা হয়েছে, কিন্তু অস্বীকার করা হয়নি। ত্রিগুণের মধ্যে তম একটা গুণ বটে, তাকে অস্বীকার করা হয়নি, সেও একটা গুণ বটে। তা সুতরাং বলিদানকে অশাস্ত্রীয় একেবারেই বলা যাবে না, বিশুদ্ধ শাস্ত্রীয় কর্ম, কিন্তু সেই কর্মটা শ্রেষ্ঠ কিনা সেটা নিয়ে বিতর্ক হবে। এবং আমাদের বিচারে, বৈষ্ণববৃন্দের বিচারে সেই সিদ্ধান্ত মোটেও শ্রেষ্ঠ সিদ্ধান্ত নয়। যেখানে একটা প্রাণীকে হত্যা করা হয়, যেখানে ওই এই যে মানতের কথা বলা হলো, এটা তো ভগবানকে ঘুষ দেওয়ার মতো একটা অবস্থা, কিন্তু শাস্ত্রীয়। মানত করার কথা শাস্ত্রে বলা আছে। তা সুতরাং এটাও শাস্ত্রীয়, কিন্তু সেটা শ্রেষ্ঠ কিনা এটা নিয়ে বিতর্ক হবে। এবং আমাদের বিচারে, অর্থাৎ আমরা যারা বৈষ্ণবীয় পন্থায় আছি, কিছুতেই শ্রেষ্ঠ বিধান নয়। শ্রেষ্ঠ বিধান নয়, শ্রেষ্ঠ বিধান হচ্ছে হরিনাম, শ্রেষ্ঠ বিধান হচ্ছে কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, শ্রেষ্ঠ বিধান হচ্ছে জগৎকে ভালোবাসা। এই দেখুন, কথা বলতে গিয়ে আর একটা চিন্তা চলে আসছে।
প্রশ্নটা করলো হচ্ছে রাজীব সাহা। এখন রাজীব যদি সাত্ত্বিক বা নিরামিষাশী হয়ে থাকে তাহলে আমার এই বিষয়ে কোনো কথা নাই, কিন্তু সে যদি আমিষাশী হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন, ছাগলের প্রাণটাই প্রাণ, দোকানে যাদের কেটে ঝোলানো হয় সেটা কি, বাজারে যে মাছগুলো বিক্রি হয় সেটা কি? আমিষভোজীদের এই কথা বলার অধিকারই নাই। তাহলে একটা চরম হিপোক্রেসি হয়ে যায়। যে আমিষ ভক্ষণ করে তারা তো নাচতে নাচতে ওগো আমায় মেরে ফেলো এই বলে তো ছাগল এসে তার বাড়িতে নাচানাচি করেনি, মাছ তো নাচতে নাচতে তার বাড়িতে এসে বলেনি আমাকে কেটে খাও। তা সুতরাং আমি দেখেছি অনেক পশুপ্রেমী আছে, অনেক প্রকৃতিপ্রেমী আছে, হ্যাঁ, যারা আমিষ ভক্ষণ করে খুব পশুদের প্রেমের কথা বলে, হ্যাঁ, সংরক্ষণের কথা বলে। সংরক্ষণ বিষয়টা স্বতন্ত্র, কিন্তু যারা আমিষাশী তাদের এই পশুপ্রেম ভণ্ডামি ছাড়া কিছু নয়। না, আমার চোখে এটাই বলে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। এখন রক্ষিষ্যতিতে বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেইনি এই বিষয়ে সুদৃঢ় আনডাউটফুল ফেথ টু দ্য লোটাস ফিট অফ লর্ড কৃষ্ণ, যে বিশ্বাসে কোনো সংশয় নাই, যে বিশ্বাসে কোনো সন্দেহ নাই, এমন একটা বিশ্বাস। গোপ্তৃত্বে বর্ণন তথা, তুমি প্রভু ঠাকুর, তুমি ছাড়া আমার আর কোনো প্রভু নাই গো, শুধু তুমিই আছো, আমি তোমাকেই জানি, আর আমি কাউকে জানি না, কাউকে জানতে চাইও না। এরপরে হচ্ছে আত্মনিক্ষেপ। হ্যাঁ, যেটা বলছিলাম, ঘুড়িকে আপনি গুটিয়ে আবার নিজের হাতে টেনে আনতে পারেন, সুতরাং সে ছেড়ে দেওয়া নয়। আমরা ছোটবেলায় খেলতাম, একটা এরকম গোল হুইল মতো থাকতো, তার মধ্যে সুতো বাঁধা থাকতো গোল গোল করে পেঁচিয়ে, তারপর সেটাকে ছুঁড়ে দিলে ওই যত দূর সুতো আছে ততটুকু গিয়ে আবার গোল 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 করে ঘুরিয়ে হাতে চলে আসতো, আবার ছেড়ে দিলে আবার খানিকটা গিয়ে আবার গোল 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 করে ঘুরে নিজের হাতে চলে আসতো। হ্যাঁ, তা এটাও ছেড়ে দেওয়া, কিন্তু তাকে নিক্ষেপ বলা যাবে না, বড় জোর ক্ষেপণ বলা যাবে। নিক্ষেপ মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ত্যাগ করে ক্ষেপণ করা। নিজেকে এমনভাবে কৃষ্ণ চরণে ছুড়ে দাও যার পরে আর নিজের উপর নিজেরও নিয়ন্ত্রণ না থাকে, তুমি কৃষ্ণ চরণেই গিয়ে পড়বে, সেই চরণ ছাড়া আর কোনোদিন হবে না। আর কার্পণ্য, প্রতিনিয়ত ওই কৃষ্ণকে জ্ঞাপন করা, ঠাকুর কৃপা করো, আমার মতো অধম আর তুমি পাবে না ঠাকুর, তুমি তো করুণাময়, আমাকে কৃপা করো প্রভু, আমার মতো অধম আর নাই জগতে, আমার মতো অধম আর নাই। তাহলে ছটা, তিনি যেটা ভালোবাসেন সেটাই করব, তিনি যেটা ভালোবাসেন না সেটা করব না, তিনি আমাকে রক্ষা করবেনই এই বিশ্বাস, তুমি প্রভু আমি দাস, এই মানে সম্পর্ক স্থাপন করা, নিজেকে কৃষ্ণ চরণে অর্পণ করা, আর ওই প্রতিনিয়ত জ্ঞাপন করা, এটা যদি থাকে তাহলে ওই শরণ গ্রহণ করা হলো। তো যে জন শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত প্রাণ, তার রক্ষিষ্যতি ইতি বিশ্বাস থাকবেই, আমি যে বিপদেই পড়ি না কেন তিনি আমাকে রক্ষা করবেন। আর এই বিশ্বাস যার আছে তার ভয়ও থাকতে পারে না, আর তার উদ্বেগও থাকতে পারে না। অর্থাৎ কৃষ্ণ চরণে যে জন সত্যিই নিজেকে সমর্পণ করতে পেরেছে তার ভয়ও থাকতে পারে না, তার
উদ্বেগও থাকতে পারে না। আমার প্রপিতামহ দেবের একটা কথা বলি, বাগেরহাটের ঘটনা, যিনি এই ঘটনার সাক্ষী তাঁর শ্রীমুখ থেকে এই গল্পটা শোনা আমার। বাগেরহাটে, এটা আমি বলছি ধরুন আজ থেকে 100 বছর আগের কথা, কি আরেকটু বেশি হতে পারে। বাগেরহাটে প্রভু প্রাণগোপাল শ্রীপাঠ পরিবেশন করেছেন, তখন তো পুরো ওই অঞ্চলটাই সুন্দরবনের অন্তর্গত, বাঘ রয়্যাল বেঙ্গলটা একেবারে ভর্তি। চাঁদনি রাত, প্রভুপাদ বললেন চল হেঁটে ফিরব। সঙ্গে বেশ কিছু ভক্তবৃন্দ আছেন। শ্রীপাঠের পরে হেঁটে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে ফিরে আসছেন। এমন সময় চাপা বাঘের গর্জন, এই গর্জন শ্রবণ করা মাত্র যে যার তো এলাকার মানুষ যে যার ছুটে চলে গেল। প্রভু কোথায় থাকলো আর কেউ খেয়াল রাখলো না। খানিকক্ষণ পর সবাই শুনলো প্রভুপাদ, এই তোরা কোথায় গেলি রে, তোরা কোথায় গেলি, এই তোরা কোথায় গেলি রে, শিগগির আয় দেখে যা, এরা তো বৈষ্ণব। ধীরে ধীরে ভয় পেয়ে বলছেন, যে বলছে তার পিতার সাথে সে উপস্থিত ছিল। যিনি বলছেন তার পিতার সাথে তিনি উপস্থিত ছিলেন। তখন ওনার বয়স বছর 10-12 হবে। বলছেন, জানেন প্রভু, বাবা তো আমাকে কোলে করে ছুটে নিয়ে চলে গেলেন একটা গাছের পিছনে, চাঁদনি রাত, পরিষ্কার দেখা যাচ্ছে। তখন উঁকিমারা মেরে আমরা দেখলাম প্রভুপাদ দাঁড়িয়ে আছেন। প্রভুপাদের ঠিক ডাইনে আর বাঁয়ে দুটো বিশাল বাঘ আর বাঘিনী রয়েছে। প্রভুপাদ চিৎকার করে ডাকছেন, ওরে তোরা কোথায় গেলি রে, এরা তো বৈষ্ণব, তোরা ভয় পেলি কেন? এটা জানা গেল কি করে? আজ থেকে প্রায় বছর 35 আগে নবদ্বীপে রাধারানী মন্দির বলে একটা মন্দির আছে, সেখানে 15 দিন শ্রীপাঠ পরিবেশন হয়। নিয়ম সেবার প্রথম 15 দিন 24 ঘন্টা হয়, অর্থাৎ ওই 15 দিন 24 ঘন্টা দিন রাত শ্রীপাঠ পরিবেশিত হয়। আগে হতো, এখন কিছুটা কমে গিয়েছে। এবং তো আগে তো খুব বড় উৎসব ছিল, যখন রাধারানী দেবী কীর্তনিয়া উনি জীবিত ছিলেন এবং মঠের যিনি মহান্ত অটল দাস বাবাজি মহারাজ তিনি জীবিত ছিলেন, তখন খুব বিরাট করে উৎসব হতো। যাই হোক, তারপর আমার পিতাপ্রভু এখানে হাঁটছেন, ওদিকে মাইকে শোনা যাচ্ছে এই ঘটনাটা। তা আমার বাবা আমাকে ডেকে বললেন, শোন, এক্ষুনি ছুটে রাধারানীর মন্দিরে যা, গিয়ে যে পাঠ করছে পাঠ থেকে নামলেই আমার কথা বলবি আমি ডেকেছি। তা আমি যথারীতি, আমি ঘটনা শুনিনি, আমি যথারীতি ছুটে গিয়েছি। ছুটে গিয়ে ওনার যেই পাঠ শেষ হয়েছে সঙ্গে সঙ্গে আমি বললাম, শুনুন, আমি মদনমোহন মন্দির থেকে আসছি, প্রভুপাদ মদন গোপাল গোস্বামী উনি আপনাকে যেতে বলেছেন। কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য, এই বলতে বলতে উনি তো আমার সাথে চলে আসলেন। আসার পর বাবা বললেন যে আপনি যে বলছিলেন, হ্যাঁ, ওটা আমার প্রপিতামহদেবের কথা। বলে আমার পিতামহদেবের কথা। বলে হ্যাঁ জানি। প্রভু, আপনাদের তো বিরাট খ্যাতি, বিরাট ব্যাপার, এ আমার আসতে ভয় করে। আমার খুব ইচ্ছা ছিল আপনাকে একটু দর্শন করব, প্রণাম করব, তা ভয়ে আসতে পারিনি। ভয়ের কি আছে? তারপরেও প্রভু কেমন একটা সমীহ লাগে। তুমি এটা জানলে কি করে? প্রভু, আমি সাক্ষী, আমি ছিলাম। মানে তো যখন ওই বৃদ্ধকে আমি দর্শন করলাম তখন ওনার বয়স অন্তত 80-85 এরকম বয়স। তুমি এটা জানলে? বলো আমি সাক্ষী প্রভু, আমি সাক্ষী, আমি উপস্থিত ছিলাম। আমার বাবার কোলে তখন আমার 7-10 বছর বয়স হবে। যখন বাঘ ডাকলো, আমরা ভয়ে আতঙ্কে ছুটতে ছুটতে চলে গেলাম। আমার বাবা আমাকে হাত ধরে টেনে তারপর কোলে তুলে নিয়ে ছুটে চলে গেলেন।
আপনার দাদুর গলাটা খুব মিহি গলা ছিল, খুব গম্ভীর গলা ছিল না। উনি মিহি গলায় ডাকছেন, কই রে তোরা, কই ওরা রে, বৈষ্ণব রে, তোরা ভয় পেয়ে গেলি কেন? ভরা চাঁদের আলো দেখলাম প্রভুপাদ দাঁড়িয়ে আছেন, তার দুই পাশে বাঘ আর বাঘিনী তারা দাঁড়িয়ে রয়েছে, প্রভুপাদ তাদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তাকিয়ে দেখলাম, তারপর অনেক ডাকাডাকির পর কোনো ভক্ত সামনে আসলো না। তারপর প্রভুপাদ হাঁটতে হাঁটতে সামনে চলে আসলেন, বাঘরা পিছন দিয়ে ওই বনের দিকে চলে গেল। রক্ষিষ্যতীতি বিশ্বাস, কৃষ্ণচরণে সিদ্ধ মহাত্মা প্রভু প্রাণগোপাল সিদ্ধ মহাত্মা, তাঁর এটা বিশেষ প্রভাব। কিন্তু যদি সুদৃঢ় বিশ্বাস থাকে তিনি আমাকে বাঁচাবেনই বাঁচাবেন। বাঘের সঙ্গে কি দৌড়ে পালিয়ে নিজেকে বাঁচানো যায়? হ্যাঁ, যাই হোক, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, তা হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত, ভয় উদ্বেগ থেকে যে জন মুক্ত, যার কৃষ্ণ চরণে মন প্রাণ রয়েছে, সে কৃষ্ণচরণ, তার আর কোনো ভয় নাই, তার কোনো উদ্বেগ নাই। সে শুধু পরমানন্দে বিরাজ করবে, সে শুধু প্রশান্তিতে বিরাজ করবে, সে শুধুমাত্র কৃষ্ণ আনন্দে বিরাজ করবে। যহ সচমে প্রিয়া, আমার যে ভক্ত এমন, আমি তাদেরকে ভালোবাসি। আবার বলি, ভগবান সাধারণ মানুষের জন্য লক্ষ্য স্থির করেছেন। আমাদের প্রচেষ্টা করতে হবে যেন একদিন না একদিন কৃষ্ণ কৃপাতে, শ্রী গুরু কৃপাতে আমি সেই রকম হতে পারি, তার জন্য প্রচেষ্টা করতে হবে। আজ আর সময় নেই। জয় নিতাই, ভালো থাকুন।